হ্যালো গাইস, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আজও কিন্তু কোনো টপিক ছাড়া ভিডিও নর্মালি তোমাদের সাথে আসতে হবে, কথা বলতে হবে, সেই অনুযায়ী ভিডিও নিয়ে এলাম। তো বসে বসে ভাবছি কী ভিডিও দেবো। ভিডিও তো টুকটাক আছে, কিন্তু এডিট করারই টাইম নেই। আর আমার হাজব্যান্ডের শরীরটা একদম ভালো নেই, পেট ব্যথা প্রচুর, অনেক দিন থেকে পেট ব্যথা, হয়তো নাক ডুলেছে বা কিছু হয়েছে। তো দেখা যাক কী হয়। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে কোনো কিছু না হয়। তো ওই জন্য আমার মনটা বেশি ভালো ছিল না। তো ভাবলাম একটু মনটা ভালো করার জন্য একটু ভিডিও পোস্ট করি। কি করব, সবার তো শরীর সব দিন ভালো যায় না। আমার কখনো ভালো যায়, আবার হাজব্যান্ডের কখনো খারাপ, এরকম আর কি। কী করব, আমারও পেটটা মানে কয়েকদিন থেকে গড়বড় করছে, পেটে ব্যথা প্রচুর পরিমাণে করছে, কেন জানি না করছে। হয়তো গ্যাস বা কোনো কারণবশত হচ্ছে। বাট সবাই বলে জল বেশি খেতে, আমি তো জল খুব বেশি খাই, আমার হাজব্যান্ডও জল খুব বেশি খায়। তবুও মানে ঠান্ডার দিনে একটা গ্যাসের প্রবলেম থাকে, যেহেতু খাওয়া দাওয়াগুলো হজম হয় না ঠিক মতো। তো ঠান্ডার সিজনে ওই জন্যই হতে পারে বা কিছু। আমার যে কোনো কিছুই হয়ে যাক তাতে আমি ততটা ঘাবড়াই না, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমার ভীষণ টেনশন হয়। আর অবশ্য মানে এই দিনগুলোতে টুকটাক এরকম হয়। আর পুজোর দিক থেকে, পুজোর মানে দুর্গা পুজোর সময় থেকে ওর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, মানে এরকম পেটের সমস্যা হচ্ছে, এরকম। আর আমরা তো খুব বেশি রসুন খাই, পেঁয়াজ খাই, তো রসুন খেলে অনেকে বলে গ্যাসটা কম হয়। আমার তো গ্যাস হলে আমি ততটা বুঝি না, কিন্তু কখনো কখনো পেটের মধ্যে এত ব্যথা করে, তখন বোঝা যায়। তো যাই হোক, আমি যেহেতু লাইফস্টাইল নিয়ে চ্যানেলটা খুলেছি, ওই জন্য আমি আমার সব কিছুই শেয়ার করি। তোমরা কেউ কিছু মনে করো না যে এগুলো শেয়ার করতে হয় নাকি, অনেকে বলতে পারো। তো আমি এগুলো শেয়ার করি, সুবিধে অসুবিধে আমাদের পরিবারের সব কিছুই আমি শেয়ার করি। আমার শ্বশুরমশাইয়েরও শরীরটা বেশি ভালো না, উনি ওই দিনকে পড়ে গেছিলেন, তো পড়ে গিয়ে একটা আঙ্গুলে ব্যথা পেয়েছেন। তো যাই হোক, সবারই শরীর টুকটাক মানে অন্যরকম চলছে। আমি তো পুরো দিন আজকে ঘুমিয়েছিলাম, মানে শরীরটা ভালো লাগছে না। হাজব্যান্ড এক ফুটাও বেরোয়নি কোথাও আজকে, মানে ঘরেই ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়াও করেনি, পেটটা ভালো নেই বলে। আর কে বলেছে তেঁতুল খেতে, তেঁতুল খাচ্ছে, আর দুদিন খেয়েছে তেঁতুল। আজকে পেটটা মানে কি বলবো, কীরকম কীরকম হচ্ছে। ও বলছে পেটটায় ডাকছে সবসময়। আমি বলছি আর তেঁতুল খেতে হবে না, তেঁতুল খাওয়াটা ভালো না। আমি তো আগে খুব খেতাম, এখন খাই না। তো সবাই এই ঠান্ডায় কিন্তু খুব সাবধানে থেকো। ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম দুটোই কিন্তু খুবই খারাপ। আর আগে হলো শরীরের দিকে ধ্যান রাখতে হবে। আর আমার হাজব্যান্ডের পেটের সমস্যা কেন বলো তো, ওর এমনিতে পেটের কোনো সমস্যা হয় না, কিন্তু দেখো চেয়ারটা থেকে আমি পড়ে যাচ্ছি মনে হচ্ছে। তো এমনিতে পেটের সমস্যা হয় না, কিন্তু গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ। কিন্তু কি বলো তো, ও ম্যাক্সিমাম টাইম তো বাইরে থাকে ডিউটিতে, তো হোটেলে খেতে হয়। হোটেল তো আর ঘরের মতো এত মানে হালকা পাতলা হবে না। ঘরে না হয় 2-3 দিন, হয়তো সপ্তাহে 1-2 দিন রিচ খাওয়া হবে, বাকি দিনগুলোতে হালকা পাতলা খাওয়া হবে, আমরা নিজেরা বুঝে শুনে খাবো। কিন্তু হোটেলে তো এরকম না, না বলো। তো ওই জন্য হয়তো এরকমই হচ্ছে বা কিছু। তো আমি ঠাকুরকে বলছি, ঠাকুর যাতে ওর পেটের অবস্থাটা ঠিক করে দেয়। অনেকে কি, ও নিজেও বলছে একটা মানে পরীক্ষা করেছিল, বলছে নাক ডুলেছে, দেখা যাক কী হয়। আর ওইদিকে আমার রঞ্জা দিদিরও শরীরটা ভালো নেই। আমি ঠাকুরের কাছে অনেক অনেক প্রে করি আমার রঞ্জা দিদির শরীরটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখো কত মশা উঠছে এখানে, না অনেক মশা এই রুমটাতে। মানে এটা হলো আমাদের দোকানের রুম। এখানে বসে যদি আমি ভিডিও এডিট করি তাহলে পুরো বাইরের আওয়াজগুলোই বেশিরভাগ শুনতে পাবে তোমরা, কারণ এখানের নিচেই মেন রোড। যেখানে আমি বসে আছি সিঁড়ি দিয়ে নিচে নেমেই মেন রোড, ওই জন্য তো সারাক্ষণ মানে গাড়ি যাতায়াত থাকে, ওই জন্য অনেকটাই মানে গাড়ির আওয়াজ শোনা যায়। হাজব্যান্ড যেহেতু করে বসে আছে, ফোন ঘাটছে, ও বেরোয়নি আজকে কোনো দিকে। তো ভাবছি এখানে বসেই আমি ভিডিও এডিট করি। ওর শরীর ভালো নেই, তো ভিডিও তো টুকটাক
দিতে হবে। আর দেখো একদম যারা ভিডিওগুলো দেখছো না ঠিকমতো, আমি কিন্তু ওয়াচ টাইম একদম কেটে যাচ্ছি, কী আর করি বলো। আর আজকে আমি রুটিটা তাড়াতাড়ি করে নিয়েছি, হাজব্যান্ড যেহেতু খায়নি দুপুরবেলা, ভেবেছিলাম ভাত দেব, কিন্তু ভাবছি না রুটি দিয়ে দিই আজকে, দেখা যাক পেটের কন্ডিশনটা কী হয়। তো বেশি বড় ভিডিও করছি না বন্ধুরা, কারণ মশা দেখতেই পাচ্ছ তোমরা, মশা ভীষণ ডিস্টার্ব করছে আমাকে। আর এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ছোটোখাটো ভিডিও শেয়ার করছি, প্লিজ তোমরা পুরো ভিডিও দেখো। আর এরকম আমি নর্মালি কথা বলেই তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। জানি না তোমাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগবে, কিন্তু আমার মনে হয় যে এইগুলো ভিডিও মানে যে কোনো একটা ভিডিও দিলে হলো তা নয়, নর্মালি তুমি নিজের কন্টেন্ট তৈরি করো যে কোনো ধরনের, তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। তোমরা কেউ কিছু মনে করো না, যেহেতু আমি ভিডিও তৈরি করতে পারছি না ঠিক মতো, আর যদিও পারছি সেগুলো এডিট করার টাইম পাচ্ছি না। আর আজকে আমার নিজের শরীরটাও ভালো লাগছিল না, তো এখন মোটামুটি ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে আমি ভিডিও একটা দিয়ে দিই। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে বাই সবাইকে।